গণভোট অধ্যাদেশ, এই অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন গণভোট অনুষ্ঠান করেছে একই ডেটে, আলাদা ব্যালট। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট না। 142 অনুচ্ছেদ অনুসারে যে গণভোট সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা, আর্টিকেল 8, 48, 56, 142 প্রস্তাবনা। এই সমস্ত বিষয় আর্টিকেলগুলোতে যদি কোনো সংশোধনী আসে তাহলে রাষ্ট্রপতি এটা অনুমোদন করার আগে গণভোট দিতে হবে, সেই গণভোট। আমরা জাতীয় ঐকমত্য কমিশনে এই গণভোটের প্রস্তাব করেছিলাম, আমিই করেছিলাম। তখন আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। সবাই যখন চাচ্ছে এর আইনগত ভিত্তি কি, আইনগত ভিত্তির জন্য আমরা আর কোনো উপায় দেখিনি। সবাই বলল এটা জনসম্মতি নেওয়ার দরকার। আমরা বললাম নেওয়া যেতে পারে। তখন এই গণভোটের জন্য একটা অধ্যাদেশ করতে হয়েছে। প্রশ্নগুলো থাকার কথা ছিল জুলাই জাতীয় সনদে জনগণ সম্মত আছে কি না, হ্যাঁ অথবা না বলবেন। এই অধ্যাদেশ জারির আগে এবং জুলাই জাতীয় সনদ জাতীয় সকল রাজনৈতিক দলের রাজনৈতিক সংস্থার দলিল হিসাবে ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হওয়ার পরে, ইন বিটুইন দিস টাইম, একটা রাষ্ট্রপতিকে দিয়ে আদেশ জারি করিয়ে দেওয়া হলো।